আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় উপস্থিতি, আসলে সর্বঙ্গ ব্যথা ওষুধ দিমু কুতা। প্রিয় উপস্থিতি, আপনারা অবশ্যই এই বাংলাদেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সারা বাংলাদেশের মানুষেরা হইচই করতেছে এবং আপনারা দেখতেছেন দেশের দৃশ্যগুলা। তো আজ থেকে 17 বছর একদল এই দেশে স্বৈরাচারী শাসন করেছে এবং মানুষদেরকে, সাধারণ মানুষদেরকে রাজাকার বলেছে, পাকিস্তানি বলেছে, রাজাকার এবং ফালাবো না বলতে বলতে, রাজাকার বলতে বলতে তারা বাংলাদেশ ত্যাগ করেছে এবং পালাতে বাধ্য হয়েছে। কারণ আমাদের সমাজে একটা কথা আছে, যে যাকে নিন্দে ওইটা এ ফিন্দে, যে যাকে নিন্দে সেটা সে ফিন্দে, আমাদের দেশে কথা। তে যারা বলতো যে রাজাকার এবং আমরা ফালাবো না, আজকে তারা কই? তারা আজকে কোথায়? তারা আজকে ফালিয়েছে। এই জন্যে এই ডাকসু নির্বাচনে ইস্যু করে বাংলাদেশের অনেক ছাত্রদল, আপনারা দেখেন তারা বিশ্ববিদ্যালয়ের ভিতরে তারা কি বলে, তারা শুনেন, তাদের স্লোগানটা শুনেন, রাজাকারের কিভাবে স্লোগান দেয়, শুনেন আপনারা। হ্যাঁ, রাজাকার এই মুহূর্তে বাংলা চার। বাংলা কি কারো বাপদাদার? একজনের জুতা সেলাই করে তার যেমন অধিকার, দেশের প্রধানমন্ত্রীর সেই অধিকার, সবার একই ধরনের নাগরিকত্ব অধিকার। কারো তো এখানেও কোনো বাংলা ছাড়ার অধিকার নাই। তোমরা কেন এই কথা বলেছো? যাই হোক, তারা মনে হয় ছাত্র মানুষ, তারা বুঝে না। এবার শুনেন যুবকের এক যুবনেতা, ঢাকা শহরের এক যুবনেতা, তার বক্তব্য শুনুন। তুমিও জানি আমিও জানি রাজাকার, মানে হে জানে রাজাকার। তাহলে ওর বাপ কি রাজাকার ছিল না অন্য কেউ ছিল? ওদের জানে, ও জানে, সবাই বলে রাজাকার। এই যে বাংলা স্যার, বাংলা কি তাদের কি বাপদাদার? বাংলা তো ওদের বাপদাদার না, বাংলাদেশের সবার, তোমার আমার সকলে মিলে তো বাংলাদেশ। এই যুবনেতা আজকে যে রাজাকার বলে, তুমি কি জানো না যারা রাজাকার 15 বছর 16 বছর পড়েছিল তাদের ঠিকানা আজকে কোথায় হয়েছে? তাদের ঠিকানা হয়েছে আজকে ভারত। তোমরাও বেশি রাজাকার বলতেছো, তোমরাও কিন্তু এদেশে ঠাই পাবে না। যাই হোক, ওরা যুবক মানুষ, বুঝতে পারে না। এবার শুনেন একজন দেশপ্রেমিক ইউনিয়ন নেতা, মুরব্বী নেতা বক্তব্য শুনেন। রাজাকারের বাচ্চারা বলে এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের গোলাম আজমের ছবি টাঙ্গায়। এরা রাজাকারের বাচ্চা, এরা বাংলাদেশ মানে না। হ্যাঁ, এরা ইয়াজিদের বংশ। বাংলাদেশের রাজনীতি এরা হলো ইয়াজিদের বংশ, এরা ইসলাম মানে না। তাদের কথা শুনলে হাসি উঠে। রাজাকার তো বলেই বলে, আবার বলে কি ইয়াজুদের বংশ। তো মানে আমরা মুসলমান না, কেউ মুসলমান না। মানে ওরা যারা বাংলাদেশে একমাত্র তারাই মুসলমান, যারা মাদ্রাসায় পড়ে, যারা তালেব ইলম হয়, যারা লেখাপড়া করে, তারা মুসলমান না। মানে সেই মুসলমান, আর তা সবাই ইয়াজুদের বংশ। আর সবাই বাংলাদেশি না, সবাই পাকিস্তানি। সেই বাংলাদেশে যুদ্ধ করেছে, সেই বাংলাদেশি। সম্মানিত প্রিয় উপস্থিতি, প্রিয় দর্শকরা, আপনারা যারা দেখেন শুনেন, যারা এই ধরনের রাজাকার বলো, পাকিস্তানি বলো, ইয়াজুদের বংশধর বলো, অত দ্রুত গতিতে সংশোধন করার চেষ্টা করো, নইলে কিন্তু আগের ফাঁকি গেছে যেদিকে তোমরা যাবে সেদিকে। মানে আগের হাল যেদিকে তোমরা যাবে সেদিকে। গরু দিয়ে হাল ভাই, দেখবেন আগের হাল যেদিকে যায় পাশের হাল সেদিকে যাবে। তোমরা তারা রাজাকার বলো, ইয়াদুদের বংশ বলো, পাকিস্তানি বলো, তোমরাই কিন্তু পাকিস্তান যাইবা, তোমরাই কিন্তু ভারতে যাইবা। তোমাদের বাংলার জমিনে টাই হবে না ইনশাআল্লাহ। এই জন্য এখনো সময় আছে। দেখেন জনগণের মানুষ তোমাদেরকে প্রত্যাখ্যান করতেছে কিসের জন্যে? আজকে দেখেন ডাকসু নির্বাচনে 3 দিনের রেজাল্ট আসছে। 25টা আসনের মধ্যে 21টাই শিবির পেয়েছে। আর জনগণ ভুক্তভোগী এত হয়েছে, তাদের ভিতরে অনেক জ্বালা ছিল, এই তৃষ্ণা মিটাইতে পারে না। আজকে যখন সুযোগ হয়েছে, এই সুযোগটা তারা সদ্ব্যবহার করেছে, সৎ লোককে তারা নির্বাচনে ফাঁস করেছে। এই ভুক্তভোগী শিকার হতে তারা লাঞ্ছিত হয়েছে, বঞ্চিত হয়েছে, অধিকার বঞ্চিত হয়েছে। তারা ভুক্তভোগীতে এতদিন ছিল, আজকে তারা সুযোগ পেয়ে সদ্ব্যবহার করেছে। বাংলাদেশের ইনশাল্লাহ বিদ্যালয় সহ এবং বাংলাদেশের সর্বক্ষেত্রে সংসদ পর্যন্ত ইনশাল্লাহ আগামী অচিরেই জামাতের অধীনে এসে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।